সময়টা ছিল 17 নভেম্বর 2018। আমেরিকার একজন খ্রিস্টান ধর্মপ্রচারক জন অ্যালেন চাও ইল্লিগালি ভারতের নর্থ আইল্যান্ডে যায়। এবার জানিয়ে রাখি, এই যে নর্থ আইল্যান্ড, এটা হলো ভারতের সব থেকে প্রোটেস্টেড এরিয়া। এই আইল্যান্ডের 5 কিলোমিটারের মধ্যে যাওয়াও আইনত অপরাধ। জন ঠিক করে ইল্লিগালি আইল্যান্ডে গিয়ে সেখানকার মানুষদের মধ্যে ঈশ্বরের ধর্ম প্রচার করবে। কিন্তু জানিয়ে রাখি, জন দ্বীপটাতে যাওয়া মাত্রই সেখানে থাকা আদিম জনগোষ্ঠী মানুষ সরাসরি জনের বুকে তীর মেরে জনকে হত্যা করে এবং সমুদ্রের ধারে বালি চাপা দিয়ে দেয়। এই জনের ঘটনাটা নিয়ে একটু পরে আসছি। এরপর সময়টা ছিল 1896। আন্দামানের কালাপানি জেল থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে একজন আসামি পালিয়ে যায়। জানিয়ে রাখি, এই যে আন্দামানের কালাপানি জেল, এর চারিদিকে ছিল সমুদ্র। ব্রিটিশরা পেছনে ধাওয়া করায় সে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। 2 দিন নদীতে ভাসতে ভাসতে সে নর্থ আইল্যান্ড দ্বীপে পৌঁছায়। পরবর্তীতে ব্রিটিশরা যখন এই কয়েদির খোঁজ করতে করতে এই আইল্যান্ডের কাছে পৌঁছায়, তখন তারা দেখে সেই কয়েদিকে মাথা কাটা অবস্থায়, এমনকি তীর মারা অবস্থায় নদীর ধারে পড়ে আছে। এবার জানিয়ে রাখি, এই দ্বীপটা হলো ভারতের সবচেয়ে রহস্যময় দ্বীপ। আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এই দ্বীপে আজ পর্যন্ত যারা গেছে সবার পরিণতি জন ওই জেল পালানো আসামির মতো হয়েছে। এখন প্রশ্ন হলো কেন? ধারণা করা হয় এই দ্বীপে থাকা মানুষরা এখনও সেই 12,000 বছর পুরনো আদিম মানুষের মতো জীবনযাপন করে। না আছে তাদের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি, না আছে সাধারণ সভ্য মানুষের বিষয়ে জ্ঞান। এক কথায় ধরে নিতে পারেন, পৃথিবীর সব থেকে প্রাচীন জনজাতি এই দ্বীপে বসবাস করে। আরও একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এই দ্বীপে যাওয়া কোনো মানুষকে যদি এই নর্থ সেন্টিনেলিস্ট মানুষরা মেরে ফেলে, এর প্রতিবাদে ভারত সরকার কোনো রকম স্টেপ নেয় না। এখন প্রশ্ন হলো কেন? এমনকি এই দ্বীপের 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কেউ গেলে ইন্ডিয়ান নেভি আপনাকে অ্যারেস্ট করে নেবে। এখন প্রশ্ন হলো, জন তাহলে কিভাবে এই দ্বীপে গেছিল? আর বলা হয় এই দ্বীপে মানুষের মাংস খাওয়া উপজাতি বসবাস করে। সত্যিই কি তাই? আর এই দ্বীপের 5 কিলোমিটার রেডিয়াসে আসা মানুষকে ইন্ডিয়ান নেভি অ্যারেস্ট কেন করে? সত্যি কি এই দ্বীপে উপজাতির জন্য এত প্রোটেকশন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে ইন্ডিয়ান আর্মির কিছু সিক্রেট বেস? নমস্কার, আমি তোমাদের সবার স্নেহ সেই ছোট্ট খুদে মালি। তাহলে আসুন আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ও নর্থ আইল্যান্ড বিষয়ে এমন কিছু তথ্য তুলে ধরবো যা আশা করি আজ পর্যন্ত আপনারা অজ্ঞাত। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যার আয়তন মোটামুটি 60 বর্গ কিলোমিটার, আন্দামানের একটা ছোট্ট আইল্যান্ড হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। দ্বীপটার বেশিরভাগ অংশ ঘন বনে সমৃদ্ধ এবং চারিদিকে প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা। এই দ্বীপের সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই দ্বীপের বনভূমি এতটাই ঘন যে স্যাটেলাইট ইমেজেও বেশি কিছু দেখা যায় না। এবার আসা যাক সেই জনের ঘটনা। জন অ্যালেন চাও একজন আমেরিকার ট্যুরিস্টার। 2016 সালে আমেরিকার কানসাস সিটিতে একটি খ্রিস্টান মিশনারি বুট ক্যাম্পে জন পার্টিসিপেট করে। এই ক্যাম্পে আসা মানুষদের এটা শেখানো হতো যে কীভাবে পৃথিবীর বিভিন্ন দ্বীপে যে সমস্ত জনগোষ্ঠীর মানুষ থাকে, যারা বর্তমানে সভ্য মানুষের ধর্ম বিষয়ে অজ্ঞাত, তাদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করা যাবে। আর কিছুদিন পরই জনের মাথায় আসে এই নর্থ আইল্যান্ডের কথা। কারণ কিছু সময় ধরে নিউজ মিডিয়ার মাধ্যমে এটা দেখানো হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপজাতি এই আইল্যান্ডে বসবাস করে, যারা সেই 12,000 বছর পুরনো মানুষের মতো জীবনযাপন করে। জনের মতে এই আদিম জনগোষ্ঠী এখনও সভ্য মানুষের ধর্ম বিষয়ে অজ্ঞাত, তাই এদেরকে খ্রিস্টান বানানো জনের লাইফে একটা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। 15 নভেম্বর 2018, সময়টা ঠিক ভোর 4টা। জন একজন জেলেকে নিয়ে নর্থ আইল্যান্ডের দিকে রওনা হয়, কিন্তু আইল্যান্ড থেকে 5 কিলোমিটার দূর থেকে সেই জেলে জানিয়ে দেয় সে আর যেতে পারবে না, কারণ দ্বীপটার 5 কিলোমিটারের মধ্যে যাওয়া ছিল ভারত সরকারের নিয়ম অনুযায়ী আইনত অপরাধ। তখন জন সেই জেলেদের 25,000 টাকা ঘুষ দেয় যাওয়ার জন্য। এরপর জেলেরা প্রায় 500 মিটার কাছে যায় দ্বীপটার, কিন্তু জেলেরা আর যেতে চায় না। কিন্তু জন ঠিক করে সে আইল্যান্ডে যাবেই। তখন সে বোর্ড থেকে একটা ক্যানোই নিয়ে দ্বীপের দিকে যাবে বলে রেডি হয়। জেলেরা জনকে বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু জন তাদের কথা কানে না নিয়ে দ্বীপটাতে পৌঁছায় এবং সে সাথে করে কিছু গিফটও নিয়ে যায়, যেমন মাছ, নারকেল, ফুটবল এবং একটা বাইবেল। দ্বীপটাতে গিয়ে সে তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে, যাতে সেখানকার মানুষেরা জনকে তাদেরই উপজাতির একজন মানুষ মনে করে। নদী তীরে যাওয়ার পর জন প্রথম কিছু দেখতে পায় না। কিছুটা যাওয়ার পর সে দেখতে পায় দুজন সেন্টিনেলিস্ট মহিলা নিজেদের মতো কথা বলছে। তখন জন তাদের কাছে গিয়ে কিছু বলতে শুরু করে। আমার নাম জন, আমি তোমাদের ভালোবাসি, যিশুও তোমাদের ভালোবাসে, মহান গুরু যিশু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, নাও তোমাদের জন্য কিছু খাবার ও কিছু গিফট এনেছি। কিন্তু পাশ থেকে দুজন পুরুষ তীর ধনুক নিয়ে জনের দিকে তাড়া করে, কিন্তু জন পালিয়ে যায় ক্যানোই নিয়ে। কিন্তু জন ফিরে গিয়ে পুনরায় দ্বীপে আসার চেষ্টা করে। কয়েক ঘন্টা পর জন পুনরায় দ্বীপটাতে পৌঁছায়। প্রথমে জন নদীর তীরে থাকা দুজন বাচ্চাকে বল ও নারকেল দিয়ে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু সেই সেন্টিনেলিস্ট বাচ্চারা জনের বুককে নিশানা করে তীর মারে। ভাগ্যবশত এবার জনের হাতে থাকা বাইবেলের জন্য বাইবেলের তীরটা লেগে কোনো রকমের সাঁতরে পুনরায় বোটে ফিরে আসে। রাতে এসে নিজের ডায়েরিতে লেখে, হে ঈশ্বর,
এটা কি কোনো শয়তানের দ্বীপ যেখানে তোমার নামটাও পর্যন্ত শোনেনি? পরের দিন অর্থাৎ 16ই নভেম্বর 2018 জন তার পরিবারের উদ্দেশ্যে একটা চিঠি লেখে। তোমাদের এটা শুনে মনে হবে আমি পাগল হয়ে গেছি, কিন্তু যিশুর বাণী আমি ওই গোষ্ঠীর মানুষদের মধ্যে পৌঁছে ছাড়বো, তাতে আমার মৃত্যু হোক না কেন। যদি আমার মৃত্যু হয় প্লিজ ওই লোকেদের দোষারোপ করো না। এই কথা বলে জন পুনরায় বোট নিয়ে নর্থ সেন্টিনেল দ্বীপের দিকে রওনা হয়। এইবার যাওয়ার কিছু সময় পর নদীর তীরে কয়েকজন সেন্টিনেলিস্ট মানুষ কিছু বলার চেষ্টা করছিল জনকে, কিন্তু জন তাদের কথাগুলো তাদেরকেই রিপিট করে, যা শুনে সেন্টিনেলিস্টরা হাসতে শুরু করে। জন ভাবে হয়তো তারা জনকে পছন্দ করেছে, তাই জন সঙ্গে সঙ্গে নারকেল, ফুটবল ও পুতুল নিয়ে এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই জেলেরা দূরবীনের মাধ্যমে দেখে কোনো মানুষকে মেরে তারা বালি চাপা দিচ্ছে। পরে তারা জামা কাপড় দেখে বুঝতে পারে সে আর কেউ নয়, জন অ্যালান চাও। যে বোটে করে জন গিয়েছিল সেই বোটে মোট 7 জন জেলে ছিল, কিন্তু চোখের সামনে সবকিছু দেখা সত্ত্বেও কেউ সাহস করে এগিয়ে যেতে পারেনি। পরে এসে তারা জনের পরিবারকে পুরো ঘটনাটা জানায়। এরপরই এই খবর ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায়। আমেরিকা সরকার বারবার ভারত সরকারকে চাপ দিতে থাকে জনের মৃতদেহ যাতে ফিরে দেওয়া হয়, কিন্তু ভারত সরকার স্পষ্টত জানিয়ে দেয় জন যেহেতু ইলিগালি নর্থ আইল্যান্ডে গেছে, সেহেতু ভারত সরকার এই বিষয়ে কোনো স্টেপ নিতে পারবে না। এবার এর মাধ্যমে একটা স্পষ্ট মেসেজ দেয় তারা সভ্য মানুষের কোনো সাহায্য চায় না। তবে এইখানে একটা বিষয় জানিয়ে রাখি, এই সেন্টিনেলিস্টরা সভ্য মানুষের দেখে এত ক্ষুব্ধ হয় ঠিকই, কিন্তু এত ক্ষুব্ধ জনজাতির একদম কাছে পৌঁছে গিয়েছিলেন একজন বাঙালি মহিলা। সেই মহিলাকে দেখে সেই জনজাতির মানুষরা নিজের ছোট্ট শিশুকে মহিলার হাতে তুলে দিয়েছিলেন। প্রশ্নটা হলো এটাই, কে ছিলেন এই মহিলা? এ বিষয়ে একটু পরে আসছি। ঠিক একই ঘটনা 2006 সালে মাছ ধরতে গিয়ে দুজন জেলে নেশা করে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের নৌকোর নোঙর খুলে যাওয়ায় ভাসতে ভাসতে বোটটা গিয়ে পৌঁছায় নর্থ সেন্টিনেল আইল্যান্ডে। এরপর থেকে সেই জেলেদের আর খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে কোস্টগার্ড পুলিশ যখন হেলিকপ্টারের সন্ধানে বের হয়, তখন তারা দেখে ওই দুজন জেলেকে তীরবিদ্ধ করে মেরে ঝুলিয়ে রেখেছে। এবারও তারা মেসেজ দেয় সভ্য মানুষের এই দ্বীপে আসা তারা পছন্দ করে না। এবার একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই আদি জনগোষ্ঠী এলো কোথা থেকে? মনে করা হয় আজ থেকে প্রায় 70,000 বছর আগে আদিম মানুষেরা আফ্রিকা থেকে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবার একটা খটকা মনে আসতেই পারে, এই আফ্রিকা থেকে বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার যে ব্যাপারটা, এক মহাদেশ থেকে অন্য মহাদেশের মধ্যে তো সমুদ্র ছিল, আর আদিম মানুষের কাছে তো কোনো জাহাজ ছিল না। তাহলে এত বড় সমুদ্র পার হলো কিভাবে? দেখুন, এই যে সময়টার কথা বলছিলাম 70,000 বছর আগে, অ্যাকচুয়ালি পৃথিবীতে তখন আইস এজ চলছিল। পৃথিবীর বড় বড় সমুদ্র, সব নদী বরফে পরিণত হয়েছিল। মনে করা হয় এই সমুদ্র বরফে পরিণত হওয়ার জন্যই খুব সহজেই আদিম মানুষেরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পায়ে হেঁটে পৌঁছেছিল। ঠিক এভাবেই একদল আদিম মানুষ আন্দামানের এই ছোট্ট আইল্যান্ডে পৌঁছায়, কিন্তু পরবর্তীতে আইস এজ শেষ হলে সমুদ্রগুলি পুনরায় জলে পরিণত হয় এবং এই আদিম মানুষেরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়। কালক্রমে জীবন ধারণের জন্য বিশাল মূল ভূখণ্ডের আদিম মানুষরা শিকার করা থেকে শুরু করে সভ্য মানুষের মতো জীবনযাপন শুরু করলেও এই বিচ্ছিন্ন হওয়া ছোট্ট দ্বীপের জনগোষ্ঠী সেই আদিম মানুষের মতোই থেকে যায়। দেখুন, এই যে ঘটনাগুলো বলছি এগুলো কিন্তু কিছুদিনে হয়নি, কয়েকশো হাজার বছর ধরে ধীরে ধীরে হয়েছে। যেহেতু এই নর্থ সেন্টিনেল দ্বীপপুঞ্জ ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে, তাই এখানকার মানুষেরা সভ্য মানুষের থেকে অনেকটাই আলাদা চরিত্রের হয়। তাই এখানকার মানুষেরা আজও তীর ধনুক ব্যবহার করে, পশু পাখি, মাছ শিকার করে জীবনযাপন করে। দেখুন, ইতিহাসের দিক দিয়ে দেখলে এই দ্বীপের কথা প্রথম তুলে ধরেন একজন রোমান গণিতজ্ঞ ক্লেডিউস টলেমি। তিনার মতে এই আন্দামান নিকোবর দ্বীপকে তিনি আইল্যান্ড অফ দ্য ক্যানিবেলস বলে উল্লেখ করেন। এরপর 673 খ্রিস্টাব্দে একজন চাইনিজ ট্যুরিস্ট ট্রাভেলার সুমাত্রা থেকে ভারতের দিকে জাহাজ নিয়ে ট্রাভেল করেছিলেন। তিনিও এই আন্দামানের মানুষদের ক্যানিবেলস বলে সম্বোধন করেন, অর্থাৎ এখানে যে সমস্ত লোক থাকে তারা নাকি মানুষের মাংস খায়, আর এরা জঙ্গলি জীবজন্তুর মতো থাকে। এমনকি ভারতের একজন রাজা রাজেন্দ্র চোলের আমলে তাঞ্জোর ইনস্ক্রিপশনে এটিকে লট অফ ইম্পিউরিটি বলে উল্লেখ করেছেন, অর্থাৎ অপবিত্রতার দ্বীপ বলে উল্লেখ করেছেন। এবার এরা যে সমস্ত কথাগুলো বলেছে সবগুলোতে আন্দামানের নাম নেই। নর্থ আইল্যান্ড এরকম স্পষ্ট করে কিছু লেখেনি। এবার স্পেসিক্যালি নর্থ আইল্যান্ডের কথা যদি বলতে হয়, তাহলে এর প্রথম রেকর্ড আসে 1771 সালে। একটা ব্রিটিশ জাহাজ যখন এই আইল্যান্ডের কাছ দিয়ে যাচ্ছিল, তখন তারা এই দ্বীপ থেকে আগুনের মতো কিছু আলোর শিখা দেখতে পায়। এরপর 1867 সালে একটা মার্চেন্ট বণিক জাহাজ নেভে প্রায় 100 জন মানুষ নিয়ে এই দ্বীপের কাছ দিয়ে যাচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি জাহাজটি এই দ্বীপের কাছে খারাপ হয়ে যায়। তখন জাহাজে থাকা মানুষেরা দ্বীপের পাড়ে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর জঙ্গল থেকে নর্থ সেন্টিনেলিস্ট মানুষরা বেরিয়ে এসে তাদের উপর তীর ধনুক দিয়ে হামলা করে। কোনো রকমে সবাই জাহাজে পুনরায় ফিরে আসে এবং ব্রিটিশ রয়্যাল নেভির হেলিকপ্টারের সাহায্যে সবাইকে উদ্ধার করা হয়। এটাই ছিল প্রথমবার যখন সেন্টিনেলিস্টরা তাদের দ্বীপ থেকে বাইরের মানুষদের দূরে সরাতে চাইছে। কিন্তু এই একটা ঘটনা ব্রিটিশদের কাছে নর্থ সেন্টিনেল উপজাতির কথা সামনে নিয়ে আসে।
1857 সালে সিপাহী বিদ্রোহের পর 1880 সালে ব্রিটিশরা নর্থ আইল্যান্ড সহ আন্দামান নিকোবরকে নিজেদের দখলে করে নেয়। এরপর আন্দামান নিকোবরের দায়িত্ব আসে ম্যারেজ বেদুল পোর্টম্যানের উপরে। এরপর পোর্টম্যান ডিসাইড করে যে সেই নর্থ সেন্টিনেল লোকেদের সঙ্গে কথা বলে তাদের সিভিলাইজেশন করার চেষ্টা করবে। জানি কি ব্রিটিশরা তখন আন্দামানের বাকি উপজাতিদের সঙ্গে কমিউনিকেট করে ফেলেছে, এমনকি তাদের সঙ্গে কথাও বলতে পারতো। তাই পোর্টম্যান নর্থ সেন্টিনেল দ্বীপে যাওয়ার আগে আন্দামানের কিছু গোষ্ঠীর মানুষদের সঙ্গে নিয়ে যান যাতে কমিউনিকেট করতে সুবিধা হয়। কিন্তু সেখানে পৌঁছে দিন দেখেন নর্থ সেন্টিনেলিস্ট মানুষ ও বাকি উপজাতির ভাষার আকাশ পাতাল পার্থক্য। কারোর ভাষা কেউ বুঝতে পারছে না। তখন তিনি সেইখানে থাকা দুজন বৃদ্ধ মানুষ এবং 4 জন বাচ্চাকে কিডন্যাপ করার প্ল্যান করেন। এরপর 6 জন সেন্টিনেলিস্টকে পোর্টম্যান কিডন্যাপ করে পোর্ট বেইলার অর্থাৎ আন্দামানের মূল সিটিতে নিয়ে আসেন। কিন্তু আনফর্চুনেটলি নর্থ সেন্টিনেলিস্ট মানুষরা এত বছর সভ্য মানুষের থেকে কাট অফ থাকার জন্য তাদের শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রোটেস্ট করার ইমিউনিটি তৈরি না হওয়ায় কিছুদিনের মধ্যে 2 জন বৃদ্ধ সেন্টিনেলিস্ট মানুষ মারা যায়। পোর্টম্যান খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল তাদের মৃত্যুর কারণ তাদের ইমিউনিটি পাওয়ার। তখন তিনি ভাবলেন এই বাচ্চাদের রাখলে তারাও বেশি দিন বাঁচবে না। তখন তিনি পুনরায় সেই বাচ্চাগুলোকে নর্থ আইল্যান্ড দ্বীপে ছেড়ে দিয়ে আসে, সাথে কিছু গিফট দেয় যেমন ফুটবল, নারকেল, পুতুল, শূকর। এবার একটা কথা ভাবুন, একটা দ্বীপে আপনি সুখে শান্তিতে বসবাস করছেন, হঠাৎই বাইরের একদল মানুষ এসে নিজেদের মানুষকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। তাহলে সভ্য মানুষ হিসেবে আপনি কি করবেন? নিশ্চয়ই বদলা নেবেন। এছাড়াও এই যে 4 জন বাচ্চা যাদের পোর্ট বেইলার থেকে পুনরায় এই দ্বীপে ছাড়া হয়েছিল, তারা সাথে করে কিছু আধুনিক যুগের ভাইরাস নিয়ে যায়। আর হতে পারে এই ভাইরাসের জন্য বহু সেন্টিনেলিস্ট মানুষ মারা গেছেন। আর বলা হয় এই পোর্টম্যান ইনসিডেন্টের পরই সেন্টিনেলিস্ট মানুষরা বাইরের লোকেদের দেখে এত ক্ষুব্ধ হয়। এরপর দীর্ঘদিন এই এলাকার কোনো তথ্য ইতিহাসে পাওয়া যায়নি। এরপর ভারত স্বাধীন হওয়ার পর আন্দামানের ক্ষমতা আসে ভারত সরকারের কাছে। ভারত সরকারের তরফ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল কোনোরকমভাবে নর্থ সেন্টিনেলিস্ট মানুষদের সঙ্গে যোগাযোগ করার। সময়টা ছিল 1967। লিগেলি ভারতের একজন অ্যানথ্রোপোলজিস্ট ত্রিলোকনাথ পণ্ডিত কয়েকজন সায়েন্টিস্ট, নেভি সহ 20 জন মেম্বারকে নিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ড দ্বীপে পৌঁছায় এবং তারা সাথে করে কিছু গিফটও নিয়ে যায় যেমন নারকেল, পুতুল, মাছ, শূকর। প্রথমে দ্বীপে পৌঁছে তারা কিছুই দেখতে পায় না, কিন্তু তারা সমুদ্রের তীরে সেন্টিনেলিস্টদের পায়ের ছাপ দেখে জঙ্গলের ভেতর প্রায় 2 কিলোমিটার পৌঁছায়। কিছুটা যাওয়ার পর তারা কয়েকটা ঘর দেখতে পায় যেগুলো গাছের ডালপালা দিয়ে বানানো। ঘরগুলোতে কোনো জানলা ছিল না, মানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা বেসিক ঘর। কিন্তু সেখানে তারা কাউকে দেখতে না পেয়ে পুনরায় ফিরে আসে। সঙ্গে নিয়ে যাওয়া গিফটগুলো তারা নদীর পাড়ে রেখে দেয় এবং তারা নদীর কিছুটা দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে সেন্টিনেলিস্ট মানুষদের মুভমেন্টের জন্য। কিন্তু বহু সময় কিছু মুভমেন্ট না হয়, তারা পুনরায় ফিরে যায়। এরপর 1970 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা সার্ভে করা হয়। জানেন কি এই সার্ভের মাধ্যমে এই দ্বীপে একটা পাথর খোদাই করে রাখা হয় যেখানে লেখা ছিল এই দ্বীপটা ভারতের সীমানা। 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে একটা মুভি শো শ্যুটের জন্য ত্রিলোকনাথ পণ্ডিত পুনরায় নর্থ আইল্যান্ডে পৌঁছায়। জানি নাকি এই শোয়ের নাম দেওয়া হয়েছিল ম্যান ইন সার্চ অফ ম্যান। এই শো করার জন্য ক্যামেরাম্যান, ডিরেক্টর, কয়েকজন নেভি সহ 15 জন এই দ্বীপে যায়। আগের মানের মতো এবারও তারা নারকেল, শূকর এইসব গিফট তারা নদীর ধারে রেখে দূর থেকে লক্ষ্য করে সেন্টিনেলিস্ট মানুষদের মুভমেন্টের উপর, অর্থাৎ তারা এইসব দেখে কি রিয়েক্ট করে। কিছু সময় পর জঙ্গলের মধ্যে থেকে কয়েকজন সেন্টিনেলিস্ট মানুষ বেরিয়ে এসে তাদের দেওয়া নারকেলগুলোকে নদীতে ফেলে দিচ্ছে, এমনকি শূকরটাকে তীর মেরে হত্যা করে বালি চাপা দিয়ে দিচ্ছে। এমনকি এই শো যারা করছিলেন তাদের দিকে তীর ধনুক নিয়ে আক্রমণ করে। একটা তীর এসে এই শোর যে ডিরেক্টর ছিলেন প্রেম বিদ্যা, তিনার পায়ে লাগে। জানি রাখি এইটা হলো প্রথমবার যেখানে নর্থ সেন্টিনেলিস্ট মানুষদের ক্যামেরাবন্দি করা হয়েছিল, অর্থাৎ তারা দেখতে কেমন, তারা কিভাবে রিয়েক্ট করে এই সবের ওপর। এরপর 1970 থেকে 1990 সাল পর্যন্ত ত্রিলোকনাথ পণ্ডিত অনেকবার চেষ্টা করেছিল এই মানুষদের কনভিন্স করার, কিন্তু সে প্রতিবারই নর্থ সেন্টিনেলিস্ট মানুষরা সেম অ্যাংরি রিয়েক্ট করে। এবার একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। এমভি প্রিমরোজ নামক একটি জাহাজ নর্থ সেন্টিনেলে খারাপ ওয়েদারের জন্য আটকে যায়। কিন্তু আগের মতো এবারও সেন্টিনেলিস্ট মানুষরা জাহাজের মানুষদের উপরে আক্রমণ শুরু করে। তারা মানুষদের লক্ষ্য করে তীর মারতে থাকে, কিন্তু খারাপ ওয়েদারের জন্য সেন্টিনেলিস্টদের লক্ষ্যচ্যুত হয়। জাহাজে থাকা ক্রিউ মেম্বাররা দ্রুত সাহায্য চায় ইন্ডিয়ান নেভির কাছে। তখন ইন্ডিয়ান নেভির একটা হেলিকপ্টার সবাইকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু জানিয়ে রাখি ইন্ডিয়ান নেভি সেই জাহাজটিকে উদ্ধার করতে পারেনি। এবার এই যে ঘটনাটা, এটা কিন্তু সেন্টিনেলিস্টদের জীবনে এক নতুনত্ব আবিষ্কার করেছিল। এই ঘটনার পর সেন্টিনেলিস্টদের জীবনে লোহার আবিষ্কার হয়েছিল। মানে লোহা বলতে কিছু হয় তা এরপরই জানতে পারলো। প্রথমে সেন্টিনেলিস্টরা যে তীর ব্যবহার করতো তার মাথায় ছিল পাথরের ফলা, কিন্তু এই জাহাজ আটকে যাওয়ার পর থেকে তারা তীরের মাথায় লোহার ব্যবহার শুরু করে, অর্থাৎ তারা কোনো রকম সেই জাহাজের লোহা থেকে তীরের ফলা তৈরি করেছিল।
আপনি এখনও গুগল ম্যাপে সার্চ করলে দেখতে পাবেন জাহাজটি ধ্বংসাবশেষ এখনও নর্থ সেন্ট্রাল দ্বীপের পূর্ব দিকে পড়ে রয়েছে। ভিডিওর এতটা শুনে আমরা কি বুঝতে পারলাম? এই দ্বীপের মানুষেরা আধুনিক সভ্য মানুষের পছন্দ করে না। তবে সেন্টিনেলিস্টরা যে সবসময় আধুনিক মানুষদের ফিরিয়ে দিয়েছিল এমনটা কিন্তু নয়। সময়টা ছিল 1991 সালের 4ই জানুয়ারি। ত্রিলোকনাথ পণ্ডিত আবারও একটা সার্ভের জন্য নর্থ আইল্যান্ড দ্বীপে যায়, কিন্তু এবার তেনার সাথে ছিলেন ভারতের একজন বাঙালি অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায়। ত্রিলোকনাথ পণ্ডিত ও তার টিম যখন নর্থ সেন্টিনেল দ্বীপে পৌঁছায় তখন তাদের দেখে সেন্টিনেলিস্টরা ভেতর থেকে তীরধনুক নিয়ে এগিয়ে আসে আক্রমণের জন্য। কিন্তু সেই সেন্টিনেলিস্টদের মধ্যে থাকা একজন বয়স্ক মহিলা মধুবালা দেবীকে দেখে তীর চালাতে বারণ করে এবং তার কথা শুনে বাকি সেন্টিনেলিস্টরা তাদের তীর বন্দুক বালিতে চাপা দিয়ে দেয়। আর জানিয়ে রাখি, ত্রিলোকনাথ পণ্ডিতের এই মিশন ভীষণভাবে সফল হয়েছিল। এরপর বোটে থাকা সবাই নিজের হাতে করে নারকেল সহ বিভিন্ন গিফট দেয় তাদের। সেন্টিনেলিস্টরাও তা গ্রহণ করে। এর ঠিক 1 মাস পর ত্রিলোকনাথ পণ্ডিত ও মধুমালা দেবী পুনরায় এই দ্বীপে যায়। এবারও সেন্টিনেলিস্টরা আক্রমণ না করে নারকেল সহ মাছ এবং কিছু স্টিলের জিনিস সাদরে গ্রহণ করে। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো মধুমালা দেবীকে দেখে একজন সেন্টিনেলিস্ট মা তার ছোট্ট শিশুকে তেনার হাতে তুলে দিয়েছিলেন। এবার জানিয়ে রাখি, এটাই ছিল সেন্টিনেলিস্ট মানুষদের সাথে সভ্য মানুষের শেষ ফ্রেন্ডলি রিয়াকশান। কারণ এর কিছু বছর পরই ত্রিলোকনাথ পণ্ডিত রিটায়ারমেন্ট নিয়ে নেয়। এরপর 1991 সালের পর সভ্য মানুষ যতবারই সার্ভে করার চেষ্টা করেছে প্রতিবারই পুনরায় অ্যাটাক হয়েছে। এর মাধ্যমে সরকার বুঝে যায় সেখানে থাকা মানুষদের অর্থাৎ নর্থ সেন্টিনেলিস্টরা সভ্য মানুষের উপস্থিতি বা সাহায্য কোনোটাই চায় না। যেহেতু তাদের জীবনযাপনে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু তারা বাকি সভ্য মানুষের থেকে আইসোলেটেড থাকতে চাইছে, সেহেতু তাদের ডিস্টার্ব না করাই ভালো। তাই ভারত সরকার 1997 সালের পর এই দ্বীপে যাওয়ার উপরে ব্যান জারি করে। এর সঙ্গে ভারত সরকার জানায় যে ভারত সরকার এই দ্বীপটার দিকে নজর রাখবে, কিন্তু দ্বীপটাতে যাওয়ার অনুমতি থাকবে না। এরপর 2004 সালে ভয়ঙ্কর সুনামি হয়েছিল, তাই ইন্ডিয়ান কোস্টগার্ড এই দ্বীপের ক্ষয়ক্ষতির ব্যাপারে সার্ভে করতে যায়। কিন্তু সার্ভে করতে যাওয়ায় উল্টে হেলিকপ্টারের দিকে আক্রমণ করে। এর মাধ্যমে তারা মেসেজ দিয়ে দিয়েছিল তারা ঠিকই আছে। এবার একটা খটকা মনে আসতেই পারে। ব্রিটিশ গণিতজ্ঞ টলেমি সহ চীন টুরিস্টার টি সিং তাদের ব্যাখ্যাতে জানিয়েছেন এই দ্বীপে নাকি মানুষের মাংস খাওয়া উপজাতি বসবাস করে। কিন্তু জানিয়ে রাখি, এই যে নর্থ আইল্যান্ডে যে সমস্ত ইনসিডেন্ট হয়েছে একটু খেয়াল করলে দেখবেন অন্য মানুষের উপরে আক্রমণ করে ঠিক আছে, কিন্তু কারোর বডির উপর ছেড়ছাড় করা হয়নি। অর্থাৎ কোনো মানুষকে মারার পর তারা বালি চাপা দিয়ে দেয়। অর্থাৎ এই যে মানুষ খেকো ব্যাপারটা, এটা সম্পূর্ণ ভুয়ো। ভারত সরকারের মতে এই নর্থ সেন্টিনেলিস্টরা যুগের পর যুগ ধরে এই একই আইল্যান্ডে বসবাস করছে, তবুও তাদের মধ্যে অতিরিক্ত বংশবৃদ্ধি হোক বা খাদ্য সংকট কোনো কিছুরই অভাব হয়নি। তারা জঙ্গলের সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। কিন্তু একটা জিনিস এই মানুষদের অনেক ক্ষতি করতে পারে, সেটা হলো আধুনিক মানুষের কোনো ভাইরাস। যাতে আধুনিক মানুষের কোনো ভাইরাস এই জনজাতির ক্ষতি করতে না পারে, এই কারণে এই দ্বীপে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করে ভারত সরকার। এমনকি ত্রিলোকনাথ পণ্ডিতও জানিয়েছেন পোর্টম্যান যে 4 জন বাচ্চাকে আন্দামানে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে যে পুনরায় নর্থ আইল্যান্ডে ছেড়ে দিয়েছিলেন, তখন ওই বাচ্চাদের মধ্যে সভ্য মানুষের কিছু ভাইরাস থেকে গিয়েছিল এবং তারা পুনরায় যখন নর্থ আইল্যান্ডে পৌঁছায় তখন সেই ভাইরাসে আক্রান্ত হয়ে বহু সেন্টিনেলিস্ট মানুষ মারা গেছিল। আর মনে করা হয় এরপর থেকেই এই কারণে সেন্টিনেলিস্টরা সভ্য মানুষদের দেখলেই অ্যাটাক করে। এবার আপনাদের যে বলেছিলাম দ্বীপটাতে 5 কিলোমিটারের মধ্যে যাওয়াও কারোর অধিকার নেই, আসুন এই ব্যাপারটা একটু বলি। এর মূল কারণ হলো এই জনজাতির মানুষরা সেই আদিম মানুষের মতো জীবনযাপন করে, ফল ফুল এমনকি তীর ধনুক দিয়ে মাছ শিকার করে। এবার এই অংশে যদি আধুনিক মানুষ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত ফিশিং অর্থাৎ মাছ শিকার করে, তাহলে সমুদ্রে মাছের সংখ্যা কমে যাবে এবং এই জনজাতির অস্তিত্ব সংকটের মুখে পড়বে। তাই এই দ্বীপের 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যাওয়াও ভারত সরকার ব্যান করেছে। এবার এই জনজাতি বিষয়ে যখন আমি একটু রিসার্চ করি তখন কিছু তথ্য খুঁজে পাই। যেমন এই জনজাতির মানুষরা 5 থেকে 5.5 ফুট পর্যন্ত উচ্চতা হয়, এদের গায়ের রং ডিপ কালো হয়, এদের মধ্যে পুরুষরাই তীর ধনুক ব্যবহার করে। আরেকটা ব্যাপার হলো এরা মহিলাদের কথা মেনে চলে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যখন মধুবালা দেবী এই আইল্যান্ডে গেছিল তখন একজন মহিলা সেন্টিনেলিস্টদের কথাই সবাই তীর ধনুক বালি চাপা দিয়েছিল। এরা মানুষের মাংস খায় না। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সভ্য মানুষের কোনো সাহায্য বা তাদের দ্বীপে সভ্য মানুষের উপস্থিতি এরা একদমই পছন্দ করে না। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে আদিম জনগোষ্ঠী, এদের সঙ্গে কি আদিম মানুষের যোগাযোগ করা দরকার, নাকি তারা তাদের মতোই জীবনযাপন করবে তা ছেড়ে দেওয়া দরকার? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।